কচি কচি ঢ্যাঁড়স। এই সেমরি, এই ঢ্যাঁড়স কোষ কেন, ভেন্ডি করতে পারিস না? ওই একই হলো, কেউ কয় ঢ্যাঁড়স, কেউ কয় ভেন্ডি। হ্যালো সবাই রে, নতুন আর একটা রেসিপি ভিডিও। কি অবস্থায় গরমের মধ্যে সবার? আশা করি সবাই মোটামুটি আসো। মুহির রুচি তো সবারই চলে গেছে। এই গরমে মুহি কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু খাতে ইচ্ছে করে না। বাজারে যাই আজকে যেই ঢ্যাঁড়স কটারে ধরিচ্ছি, জামাই কয় কি এই বাজারে সবচেয়ে সস্তা জিনিস হচ্ছে ঢ্যাঁড়স, এই কি আজকাল মানুষ খায়? আমি কই খায় না মানে, এই ঢ্যাঁড়স দিয়ে আজকে আমি এমন রেসিপি বানাবো, খাবা মানে আঙুল চাটিয়ে পুটিয়ে খাবা। দেখলে তো ঢ্যাঁড়স কাটিয়ে ধুয়ে নিয়ে আসলাম। আর এদিক ওই যে তেলের মধ্যে দিয়ে দিলাম 5টা-6টা রসুনের কুয়া, আর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ, তার মধ্যে 4-5টা কাঁচামরিচ আর 4-5টা শুকনো মরিচ। এইবার একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচের মতো কালো জিরে। এইবার আবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো। আমার কাছে আজকে ওই ফ্রোজেন টমেটো ছাড়া ছিল না, তাই আমি ফ্রোজেন তাই দিলাম। তোমাদের কাছে যদি ফ্রোজেন টমেটো ছাড়া থাকে তাই দিবা, তাই দিলে কিন্তু বেশিই ভালো হয়। তারপরে একটু হলদি আর নুন দিয়ে ভালো করে এটারে ভাজিয়ে তুলে রাখতেছি। এইটা হচ্ছে গিয়ে আজকের ঢ্যাঁড়সের প্রধান উপকরণ। এই মশলাটারে যখন ভাজিছি এত সুন্দর ঘিরানটা বাইর হইছে, চারিদিক ঘিরানে মৌ মৌ করতেছে। আর কিন্তু তেল টেল কিছু দিলাম না, তার মধ্যেই ওই যে কাটা ঢ্যাঁড়স কয়খানটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যেও একটু ফুটা হলদি আর একটু ফুটা নুন দিয়ে দিলাম। মশলার ভিতর তো হলদি নুন একবার দিছি, এবার যদি এই জায়গায় আন্দাজ করে না দিতে পারি তাহলেই কিন্তু এমন নুনি ফুড়া হবে নে, কেউ খাতে পারবে না নে। তাই হলদি আর নুনটা একটু হিসেব করেই দিলাম। এই তো নাড়াচাড়া করে টোরে ঢাকা দিয়ে রেখে দেবো। এইটা অল্প আছে, সিদ্ধ হয়ে যাবে। তারপর চলে আসলাম আমার মেশিন খানের কাছে। এই যে মশলাপাতিটারে নিয়ে ভালো করে বাটা শুরু করলাম। এই বাটাবাটিটা হচ্ছে আসল কাজ। যে কোনো রান্না বাড়ায় সুন্দর করে যদি বাটাবাটিটা করে নিতে পারো, খাতি সেই স্বাদ হয়। এদিক ঢ্যাঁড়স কয়খান কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আবার একটু শেষবারের মতো নাড়াচাড়া করে ওই যে পাটার কাছে চলে আসলাম। এবার ওই বাটা মশলাটার মধ্যে ঢ্যাঁড়স কয়খানটা দিয়ে দিলাম। ঢ্যাঁড়স এবার মশলার সাথে ভালো করে বাটিয়ে বাটিয়ে মিশিয়ে নিলাম। এই তো আমার রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। জিভে দিয়ে আমার তো এখনই জল চলে আসতেছে। এত ঘিরান বাইর হইছে, মনে হচ্ছে যে এখনই আঙুলটা চাটিয়ে একটু খাইয়ে নি। এই যে উঠোয় ফেললাম। এইবার কিন্তু আর একটা কাজ বাকি আছে। দিয়ে দিলাম খানিকটা সরিষার তেল। এই সরিষার তেল ছাড়া কি এই সমস্ত খাবার ভালো লাগে? আর দিয়ে দিলাম উপরেতে একটু ধনিয়া পাতা। শীতকাল তো চলে গেছে, সেই টাটকা টাটকা ধনিয়া পাতা আর নেই। বাজারে এখন ওই শুটকো শুটকো ধনিয়া পাতা পাওয়া যায়, তাই দিলাম, কি আর করা। লোভ আর সামলাতে পারলাম না, এক থাল ভাত নিয়ে বসে পড়লাম খাতি। কী স্বাদ, কী স্বাদ! সব কিছু ফেলাইয়ে আজকে খালি এই দিয়েই ভাত খাইছি। মুহির রুচিও এবারে ফিরে গেছে।